আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাজীব ব্রাউনবেড়া থেকে। এটা আমার সৌদি খেজুর বাগান, আর এটা পুরুষ গাছ সৌদি খেজুরের। তো এবার খেজুর গাছে অনেক যত্ন পরিচর্যা করা হয়েছে, যেমন লাইক শাখারগুলোতে কলম করা হয়েছে। এই যে এগুলোতে মাটি দিয়ে ভিতর গাছের গোড়াটা পরিষ্কার করে মাটি দিয়ে কলম করে দেওয়া হয়েছে। এই যে ওই যে ওই যে মোট 5টা শাখারে কলম করা হয়েছে আর কি। আল্লাহ চান তো 6 থেকে 8 মাসের মধ্যেই এগুলা শিকড় বের হয়ে একদম পুরো ম্যাচিউর কলম হয়ে যাবে। কলম করার জন্য শাখাগুলোকে অবশ্য অনেক ছোট করে ফেলা হয়েছে, ছেটে ছেটে দেওয়া হয়েছে। তারপর গাছগুলোতে রাসায়নিক সার এবং জৈব সার দেওয়া হয়েছে। এই যে জৈব রাসায়নিক দিয়ে প্রায় 200 কেজির মতো গোবর, জৈব সার আর রাসায়নিক সার দেওয়া হয়েছে 5-5 কেজি করে, দিয়ে মাটি দিয়ে গোড়াটা ঢেকে দেওয়া হয়েছে এবং চারপাশে রিং করে দেওয়া হয়েছে আর কি, যাতে পানি জমতে পারে। এই যে এগুলো তো সেম গোবর রাসায়নিক সার দিয়ে, জৈব রাসায়নিক সার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কি। এই যে এটাতেও জৈব রাসায়নিক সার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে সারগুলো যাতে অপচয় না হয়, এই আর কি। দোয়া করবেন সবাই। ওই যে আরও 2টা গাছ আছে ওইদিকে, 2টা গাছ শিফট করে রোপণ করা হয়েছে আর কি। এই যে একটা আর ওই যে একটা, এগুলো শিফট করে রোপণ করা হয়েছে। গাছগুলো আবার একটা ছত্রাকের আক্রমণ হয়েছে, বেশ ভালো ছত্রাকনাশক দিতে হবে। আশা করা যায় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ দোয়া করবেন। সৌদি খেজুরের যত্ন পরিচর্যা যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, নো কল। কলে আমি সবসময় অ্যাভেলেবেল না, হোয়াটসঅ্যাপ করলে আমি মেসেজটা দেখে পরে রিপ্লাই দিতে পারি। আর হইল, যদি আপনার খেজুর গাছের বীজের চারা নিতে চান, ভালো বীজের চারা দেওয়া দেওয়া যাবে আর কি। নিতে চাইলে দিতে পারবো ইনশাল্লাহ। এবং বীজের চারের সাথে যত্ন পরিচর্যার গাইডলাইন, ফ্রি গাইডলাইন আর কি। খেজুর বাগানে সাথী ফসল হিসেবে কলা করেছে আর কি। গাছগুলা বড় হলে কলা গাছগুলা সরিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।